এই ছোট দ্বীপে ছোট ছোট ডোডো পাখিরা বাস করত। ওরা এতটাই মোটা ছিল যে এর কারণে তারা উড়তে পারত না। পেট ভরানোর জন্য তারা ঝরে পড়া ফলমূল খেত। কিন্তু তাদের দ্বীপের অন্য পাশের এক দ্বীপে প্রচুর ফলমূল আর গাছপালা ছিল। যদি তারা সেখানে যেতে পারত তাহলে তাদের আর কখনো খাবার নিয়ে চিন্তা করতে হতো না। কিন্তু সমুদ্রের ভয়ঙ্কর হাঙরদের জন্য তারা সাঁতরে ওপারে যেতে পারত না। তাই ওরা সব সময় এই ছোট দ্বীপে আটকা পড়ে থাকত। তারপর একদিন ঝাঁকের একজন নেতা উঠে দাঁড়ালো। সে ঠিক করলো যে সব পাখি একসাথে উড়ে ওপারে যাবে। প্রথমে একটি পাখি এগিয়ে গিয়ে চেষ্টা করলো। সবার চোখ ছিল তার উপর। সে লাফ দিল, কিন্তু পরের মুহূর্তেই মাটিতে পড়ে মরে গেল। তারপর একটি চালাক পাখি তার বন্ধুর পালক নিজের গায়ে লাগিয়ে ওড়ার চেষ্টা করলো, কিন্তু এবার মৌমাছিরা তাকে নিচে ফেলে দিল। এদিকে তার বন্ধুও রোদে পুড়ে গেল। তারপর দুটি পাখি দেখলো যে একটি নারকেল আগ্নেয়গিরিতে পড়েছে, যা বাতাসের প্রবল বেগে সরাসরি অন্য দ্বীপে গিয়ে পড়েছে। তখন তারা সেখানে বসে পড়ে, কিন্তু পরের মুহূর্তেই একজন পাথরের সাথে ধাক্কা খেয়ে একটা পাথর তাদের উপর পড়ে যায় আর তারা দুজনে মরে যায়। এভাবে সবগুলো ডোডো পাখি এক এক বুদ্ধি কাজে লাগিয়ে অন্য দ্বীপে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। কিন্তু সবাই যতই চেষ্টা করুক না কেন কেউই অন্য দ্বীপে যেতে পারে না, এবং যে অন্য দ্বীপে যাওয়ার চেষ্টা করে সে কোনো না কোনো ভাবে মরে যায়। তাই সবগুলো ডোডো পাখি হতাশ হয়ে পড়ে। কিন্তু তখন একটা পাখি সবাইকে বলে তারা রকেটে করে অন্য দ্বীপে যাবে। তাই তারা সবগুলো পাখি আগ্নেয়গিরির উপরে গিয়ে রকেটের মতো হয়ে যায়, এবং আগ্নেয়গিরি তাদের সরাসরি আকাশে পাঠিয়ে দেয়। কিন্তু তারা স্বর্গে যাওয়ার সিঁড়ির সাথে বাড়ি খায়, যার কারণে তারা সবাই আবার নিচে পড়ে যায় এবং সবাই সরাসরি এবার স্বর্গে চলে যায়।